আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির ঈদের দিন উপাস থাকা কি জরুরি? জবাব, আমরা এর আগেও বলেছি, ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সুন্দরভাবে গোসল করে, পবিত্র হয়ে, সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করে, আতর সুগন্ধি ব্যবহার করে, না খেয়ে ঈদের সালাতের জন্য বের হওয়া। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই না খেয়ে ঈদের সালাতের জন্য বের হবে কারা? যাদের কোরবানি রয়েছে, কোরবানি দিবে শুধু তারা, না যারা কোরবানি দেবে না তারাও? জবাব, ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে না খেয়ে ঈদের সালাতের জন্য যাওয়া, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সবারই জন্য। কোরবানি যিনি দেবেন তার জন্য, কোরবানি যিনি দেবেন না তার জন্য। এটি কোরবানির সাথে সম্পৃক্ত নয় যে কোরবানি দিলেই শুধু যাবে, না দিলে না। হয়তো বলতে পারেন কেউ, যেহেতু ঈদ সালাত থেকে ফিরে এসে কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবে, যার কোরবানি রয়েছে তিনি তা করবেন, যার কোরবানি নাই তিনি তার খাওয়া খাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদুল ফিতরে যেমন খেয়ে যাওয়া সুন্নাহ, ঈদুল আজহায় তেমন না খেয়ে যাওয়া সুন্নাহ, ধনী গরিব সকলের জন্য। যিনি কোরবানি দেবেন আর যিনি দেবেন না, সকলের জন্যই হলো এটি সুন্নাহ। আর এটাকে আমাদের সমাজে অনেকেই কোরবানির দিনে রোজা রাখা বলে। এটি কখনো বলা উচিত নয়, এটি সিয়াম নয়। সিয়াম তো হলো সুবহে সাদিক থেকে না খেয়ে থাকা, পানাহার বর্জন করা সূর্যাস্ত পর্যন্ত। আর এটা হলো আপনার শুধু ঈদের সালাত পর্যন্ত। ঈদের সালাতের পরে আপনি খাবেন। আর এটি সকলের জন্য, শুধু ধনীদের যা কোরবানি দিবে তাদের জন্য নয়, সবারই জন্য। আল্লাহু আ'লাম।